সম্মানিত প্রশিক্ষণার্থী, আসসালামু আলাইকুম। ৪৩ নম্বর কম্পিউটার ট্রেনিং ক্লাসে আপনাকে স্বাগতম। ৪৩ নম্বর ক্লাসে আপনি শিখবেন এমএস এক্সেল ডাটা রিভিউ ও ভিউ রিবন থেকে ক্লাসটির ব্যবহার প্রয়োগ, শর্ত আরোপ করে নির্দিষ্ট সংখ্যার উপরে লিখতে না দেয়া এবং শীট লক করে রাখতে পারবেন। আমাদের শুরুতে রয়েছে ২১৫ নম্বর কমান্ড ফিল্টার। এর কাজ অনেক তথ্যের মধ্যে থেকে একজন ব্যক্তির একাধিক তথ্য ছাঁকনির ন্যায় ছেঁকে বের করা। ৪০ নম্বর ক্লাসে আপনাদের দেখানো হয়েছে, আপনারা অবশ্যই পারবেন যেহেতু গত ক্লাস একবার করছেন। আমি পুনরায় দেখিয়ে সময় নষ্ট করলাম না। যদি আপনাদের মনে না থাকে ক্লাসটি আবার লক্ষ্য করবেন তাহলে অবশ্যই পারবেন। তারপর দেখব ২১৬ নম্বর কমান্ড ডাটা ভ্যালিডেশন। এর কাজ হচ্ছে নির্দিষ্ট সেলের মধ্যে শর্ত আরোপের মাধ্যমে নির্দিষ্ট সংখ্যার বেশি লিখতে না দেয়া এবং ড্রপডাউন বক্স তৈরি করা। আমি এমএস এক্সেল ওপেন করছি। এমএস এক্সেল ওপেন করার পর যে কোনো একটা সেল সিলেক্ট করব। সিলেক্ট করার পরে অথবা যে কোনো একটা কলাম সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ডাটাতে ক্লিক করব। ক্লিক করার পরে ডাটা ভ্যালিডেশন ক্লিক করব। ডাটা ভ্যালিডেশনে যাব। যাওয়ার পরে সেটিংয়ে ক্লিক করব। সেটিং থেকে অ্যালাউতে যাব। অ্যালাউতে যাওয়ার পরে হুইল নাম্বারে সিলেক্ট করব। তারপরে বিটনের জায়গায় সিলেক্ট করব লেস দেন, আর এখানে ম্যাক্সিমাম দিব ৫০,০০০। ১ ২ ৩ ৫০,০০০। তারপরে ইরর অ্যালার্টে ক্লিক করব। ইরর অ্যালার্টে ক্লিক করার পরে ইরর মেসেজে ৫০,০০০ লিখে দেব। ৫০ ১ ২ ৩ ৫০,০০০ লিখে দিয়ে ওকে ক্লিক করব। এখন এই জায়গায় যেহেতু আমাদের শর্ত আরোপ করা হয়েছে, এখানে আমি ৫০-এর উপরে লিখতে পারবো না। ১ ২ কোনোভাবেই কিন্তু লেখা সম্ভব না। যদি আমি ৫০-এর নিচে লিখি ৪৫,০০০ লিখলাম, এটা কিন্তু খুব সহজেই লেখা যাবে। এটা ছিল ডাটা ভ্যালিডেশনের কাজ। তারপর রয়েছে গোল চেক। এর কাজ কিস্তিতে পণ্য ক্রয় করে লাভ্যাংশ বাদে পণ্যের মূল্য বের করা। যদি ১২০০ টাকা করে প্রতি মাসে কিস্তি দিতে পারি তাহলে কত টাকা মূল্যে একটি পণ্য পাওয়া যাবে তা বের করা। শুরুতেই পিএমটি বের করতে হবে। পিএমটি বের করার জন্য আমরা যেভাবে বের করি ওইভাবে বের করব। লোন লিখলাম, তারপর রেট, ইয়ার, পেমেন্ট। লোন ৫,০০০ বসালাম, রেট ১২%, ইয়ার ২ বছর। এখন পেমেন্টের ঘরে কার্সার রেখে আমি পিএমটি সূত্রটাও সেট আপ করব। ইনসার্ট ফাংশন পিএমটি, ওকে। রেটের ঘর ক্লিক, ভাগ ১২, এনপিআরের ঘর ক্লিক, ইয়ার গুণন ১২, পিভি লোনের ঘর ক্লিক, ওকে। পিএমটি বের করার পরে আমরা লোনের ঘরটা 0 করে দিব, পেমেন্টের ঘরটা 0 আসবে এবং 0 থাকা অবস্থায় ডাটা রিবনে ক্লিক করব। ডাটা রিবন থেকে হোয়াট ইফ অ্যানালাইসিস, ডাটা রিবন থেকে
হোয়াইট ইফ অ্যানালাইসিস, হোয়াইট ইট অ্যানালাইসিসে যাব, যাওয়ার পরে গোল থেকে ক্লিক করব। গোল থেকে যাওয়ার পরে সেলটা সিলেক্ট হয়েছে, তারপরে টু ভ্যালু, টু ভ্যালু দিব 1200 টাকা কিস্তি, 1200 বাই চেঞ্জ সেল, লোনের ঘর সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ওকে দিব। ঘরটা একটু বড় করে দিব। সূত্র অনুযায়ী আমি এখানে ধরেন লোনের এটা টিভি, টিভি লিখে দিব। 1200 টাকা কিস্তি যদি 2 বছর প্রত্যেক মাসে দিয়ে থাকি 12% সুদ সহ, টাকা যাবে সম্ভবত 28,000 টাকার মতো, এবং আমরা একটা টিভি কিস্তির মাধ্যমে নিতে পারো 25,492 টাকায়। এটা মূলত গোল চেকের কাজ। তারপরে রয়েছে নিউ কমেন্ট, 218 নম্বর কমান্ড, নিউ কমেন্ট। কোন সেলে যে কোনো বিষয়ে মন্তব্য লিখে রাখা বা অন্য কেউ দেখে বুঝতে পারবে এমনভাবে মন্তব্য করা। আমি এখন এই ঘরে একটা মন্তব্য লিখব। লেখার জন্য রিভিউ থেকে নিউ কমেন্টে যাব। রিভিউ থেকে যে নিউ কমেন্ট, নিউ কমেন্টে যাওয়ার পরে এখানে যে কোনো মন্তব্য দিতে পারি। টিভির দাম, রেট, এটা টিভি রেট দিলাম। এখন এখানে যদি নিউ কমেন্টে ক্লিক করি তাহলে টিভির রেট এটা চলে আসবে। এটা হচ্ছে নিউ কমেন্টের কাজ। তারপর রয়েছে প্রোটেক্ট শিট। এর কাজ হচ্ছে সম্পূর্ণ শিট বা নির্দিষ্ট কয়েকটি সেল লক করে রাখা। সম্পূর্ণ শিট যদি লক করতে চাই তাহলে রিভিউ রিবনে যাব। রিভিউ রিবন থেকে প্রোটেক্ট শিট, প্রোটেক্ট শিটে যাওয়ার পরে এখানে পাসওয়ার্ড দেব, 1 পাসওয়ার্ড দিচ্ছি, তারপরে ওকে, তারপর কনফার্ম পাসওয়ার্ড 1, ওকে। সম্পূর্ণ শিট লক হয়ে যাবে। এখন আনপ্রোটেক্ট করতে চাইলে রিভিউ রিবন থেকে আনপ্রোটেক্ট, আনপ্রোটেক্টে যাওয়ার পরে সেই পাসওয়ার্ডটা দিব, পাসওয়ার্ডটা দেওয়ার পরে ওকে, আনপ্রোটেক্ট হয়ে গেছে। এখন আমি লিখতে পারবো। তারপরে দেখবো পেজ লেআউট। এর কাজ হচ্ছে এমএস ওয়ার্ডের ন্যায় পাতা আলাদা করে দেখা। ভিউ থেকে এই যে পেজ লেআউট, পাতা আলাদা করে দেখা। জুমটা একটু কমাই দেবো তাহলে ক্লিয়ার বোঝা যাবে। পাতা আলাদা করে দেখা, নর্মালে গেলে স্বাভাবিক অবস্থায় থাকবে। তারপর রয়েছে পেজ ব্রেক প্রিভিউ। এর কাজ হচ্ছে পাতার নাম্বার সহ দেখা। পেজ ব্রেক প্রিভিউ, পাতায় নাম্বার সহ দেখা। অনেক সময় অনেক ডেস্কটপে বা উইন্ডোজের কারণে দেখা যায় না, তবে অনেক উইন্ডোজে এটা দেখা যায়। তারপর রয়েছে ফিস পেন্স। এর কাজ হচ্ছে হেডিং ধরে রেখে হেডিং দেখে নির্ভুলভাবে তালিকায় ডাটা এন্ট্রি করা। ধরুন আমার এখানে একটা হেডিং আছে, আরো অনেক কিছু এই হেডিং এ লেখা থাকতে পারে, এবং সেই হেডিং ধরে রেখে আমি নিচের তথ্যগুলো এন্ট্রি দিতে পারবো। ভিউ থেকে ফিস পেন্স, ফিস পেন্সে ক্লিক করব। এই যে এখন নিচে যাই লিখি, যত নিচেই যাই আমাদের হেডিংটা কিন্তু সামনেই শো করবে। এটা হচ্ছে ফিস পেন্সের কাজ। হেডিং না রাখতে চাইলে আবার ওখানে যাব, যাওয়ার পরে আনফিস পেন্স। আমাদের ট্রেনিং বইতে পূর্বজ্ঞান যাচাই বলা হয়েছে এমএস এক্সেল এর আরেকটি নাম কি? আপনার জানা মতে এই প্রোগ্রাম দিয়ে আর কি কাজ করা যায়? এমএস এক্সেল এর মূলত বলা হয় মাইক্রোসফট মাল্টিপ্ল্যান।
একটি ওয়ার্কবুক এক বা একাধিক স্প্রেডশিট সংগ্রহ, যাকে ওয়ার্কশিট বলা হয়, এতে বিভিন্ন তথ্য সন্নিবেশ ও বিশ্লেষণ করা যায় বলে একে স্প্রেডশিট অ্যানালাইসিস প্রোগ্রাম বলা হয়। আমাদের 43 নম্বর ক্লাসে শর্টকাট যুক্ত করা হয়েছে শিফট F1। এর কাজ হচ্ছে একটি প্রোগ্রাম শিট যোগ করা। আমাদের এখানে 3টা এক্সেল শিট রয়েছে। এখন যদি শিফট F11 চাপ দিই তাহলে আরেকটা যোগ হবে। এই যে আরেকটা যোগ হয়ে গেছে। বাড়ির কাজে বলা হয়েছে এমএস এক্সেল শিটের নির্দিষ্ট স্থান প্রিন্ট করার পদ্ধতি বলুন। এমএস এক্সেল শিটের নির্দিষ্ট স্থান প্রিন্ট করার জন্য প্রিন্ট এরিয়া সিলেক্ট করতে হবে। কিভাবে, আপনারা অবশ্যই গত ক্লাসে শিখেছেন এবং পারবেন। আপনারা নিজেরাই ট্রাই করার চেষ্টা করবেন। আমাদের 43 নম্বর ক্লাস এই পর্যন্তই ছিল। আপনাদের অনেক অনেক ধন্যবাদ ধৈর্য সহকারে আমাদের ক্লাসটি উপভোগ করার জন্য। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ।